তো আসলে এই ব্যাপারটা কিভাবে আপনারা ও বলছে না, ও আমার ফ্যামিলি, আমার সব ফ্যামিলি নাকি দেহ ব্যবসা করে। হ্যাঁ, তাহলে তো দেহ ব্যবসা করলে তাহলে আমি তো বিদেশ যাইতাম না, আমি তো এটা করেই খাইতে পারতাম। তাহলে আমার বিদেশ যাওয়ার কোনো দরকার আসছিল? আপনি তাহলে তো আমি বাংলাদেশে থাইকেই আমি টাকা পয়সা কামাইতে পারতাম। আর আমার কোন ফ্যামিলি আর কে আমার মা আমারে দিয়া হে, আমার মা আমার লগে যে গেছে কোন হোটেল, এগুলো সব প্রমাণ দেখা। এবং সে বলছে সিসি ক্যামেরার রেকর্ড আচ্ছা, তার কাছে আছে এবং হোটেলের নামও বলছে। আচ্ছা তাহলে দেহ। আপনি সেই হোটেলে যে সে সিসি ক্যামেরার ফুটেজ রেকর্ড করছে আচ্ছা করে আপনার ছবি এবং সেইখানে দেখাইছে সেই হোটেলে। আচ্ছা দেখানোর পরে তারা বলছে হ্যাঁ এই মেয়ে কাজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আমার সাথে চলেন ওই হোটেলে। ও যে কথা বলছে এটা সত্যি কিনা? সত্য কিনা ও যে বলছে, ও তো কত কিছুই বলতাছে। ও আমার রেকর্ড গুলা, ওই ভিডিও গুলা দেখাও, আমি যে আমি এগুলা করি এতটুকু। আপনি তারপর কথাগুলো বলতেছে আপনি হোটেলে দেহ ব্যবসা করতেন, এটা সত্যি কিনা? আমি করি, তাহলে ও যে এত ভালো মানুষ, ও জানে কেমনে যে আমি আগে থেকে করি না পরের থেকে করি? সে তো ও আপনি যখন চলে গেছেন ও আন্দাজে যাই মানে ওই জায়গায় যা খোঁজ নিচ্ছে। তারপরে তার যে সহযোগী ছিল যে ছেলেটা, সেই ছেলে নাকি আপনাকে দেখছে পরে। এটা সব মিথ্যা কথা। ব্যাপারটা এরকম ছিল, একদিন রিক্সায় আপনার সাথে ওই ছেলেটা গিয়েছিল। তারপরে ওই হঠাৎ করে অটো ড্রাইভার বা যে কেউ হোটেলের মালিকের একজন লোকে বলল যে কি মনি, তুমি তো এখন আর হোটেলে আসো না, ফোন দিলে ধরছো না। হ্যাঁ, তখন ওই ছেলেটা গিয়ে জল্লাদকে বলল যে আসলে হোটেলের সাথে তার সম্পৃক্ততা আছে। এগুলো সব মিথ্যা কথা। ওই যে ছেলে এখন আমার ইতে ওই আমার বিরুদ্ধে যে মিথ্যা এগুলো দিতাছে, ওর গাড়ির রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরবো। আর বুইন আছে না, আর বুইনের বাতার যে বিদেশ থাকে না, আর বাতার আর ফিরাইবো না। একটা মেয়ের নামে এরকম দুর্নাম দেয়। হ্যাঁ, ও মানে অ্যাক্সিডেন্ট হয়ে মরবো আর মারিটা খালি। কখনো রিলেশন করতে চেয়েছে আপনার আপনি সাথে? গেছেন কে? কিনা? ওই ছেলেটা আপনার সাথে কোনো রিলেশনে জড়াইতে চেয়েছিল এরকম কিছু? না না, আর আমরা বলছি যে আপনি হোটেলে কখনো মানে খারাপ কাজের উদ্দেশ্যে গেছেন কিনা, এটা সরাসরি হ্যাঁ অথবা না। না ওই স্যারার আমি বলতে চাই যে ও আমার নামে যে মিথ্যা কথাটি বলছে না, আমি হোটেলে গেছি, আর বুইনে আবার আরেকজন, আর বুইনের আবার আরেকজনই নিয়ে এরকম দিব যে মানুষের নামে কি লেগে মিথ্যা কথা কয় এরকম করে। আরেকটা হচ্ছে সবশেষ জানতে চাচ্ছি এটা যে আপনাদের সংসারটা আপনি কেন করবেন না, নাকি জল্লাদ নিজে করবে না, এখানে বিষয়টা কি আসলে? আর আপনার ও করবে নাকি? একটু ক্লিয়ার করি, আপনার উপরে টর্চার করা হচ্ছে, যেই ফিজিক্যাল টর্চারটা যেটা আপনি গণমাধ্যমে বলছিলেন, এই ব্যাপারটা আসলে কি রকম ছিল? রাত হইলে আমারে ঘুমাইতে দিত না, 4টা 5টা বাজতে যাইতো। হ্যাঁ, আবার বলে যে 17-18 বছর তোর মতো মেয়ে বিয়ে করতে পারি আমি। হ্যাঁ, এই আমার এটা উল্টা টাকা দিয়ে আমার বিয়ে করব, এটা বলে। তা আমি বলছি, কোন মেয়ে আপনার কাছে আসবো কেন? বলে যে বিদেশি মেয়ে আসবো। আমি কি, আপনি তো বলছিলেন ভাইয়া যে বিদেশি মেয়েরা ভালো না, বিদেশে গেলে মেয়ে বাংলাদেশে আসলে পরে বিয়ে করে না কেউ। এখন আপনি আবার বলতেছেন বিদেশি মেয়ে আপনার টাকা দিয়ে বিয়ে করব। তা করেন, সমস্যা কি? এরকম টাকার জন্য এরকমই করতো, দোকানে মাল উঠে দিতে পারে না, রুম ভাড়া দিতে পারে না, দিন হলে টাকা চেয়ে তো রাইত হলে কি প্রমাণ? একটা বিষয় ক্লিয়ার করেন। হ্যাঁ, সেটা হচ্ছে একটু একটু একটা বিষয় ক্লিয়ার করেন। সে আমাদেরকে যেমনটা বলছে এবং সে আমাদেরকে যেমন বলছে এবং আপনার মুখেরও কথা সেটা হচ্ছে এরকম যে সে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ খাইতো। 68 বছর বয়সে সে আপনার মতো একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে, যৌন উত্তেজক ওষুধ খেয়ে আপনার সঙ্গে সহবাস লিপ্ত হতো। এটা আসলে কতটুকু সত্য? এরা সত্যই মানে আমার সাথে এরকম যে করতো। পরে আমি সকালবেলা আমার যে পাশের রুমে নানি আছে, আন্টি আছে, ওনাদের বলতাম যে নানি দেখো আমি এমন কান্দাকাটি করলো আমার সামনে না এরকম করে। ওনারা তার বলতো কি যে নমুনা ওষুধ টষুধ খায়, কিছু খায় এমনি ঘরে আবি চাবি মধু খাইতো, খাইতো যে এটা খাইলে মানে কি বলবো, ও যেভাবে বলে আর কি। ওই মধু খাইতো, ওই লবঙ্গ না জানি কি ওইগুলা খাইতো। তারপর ঔষধ খাইতো এমনি ঘরে, ঔষধ দেখতাম ওর একটা ডিব্বা আছে, ওটার ভিতরে ঔষধ ছিল। আর আমি তো আর জানি না যেন কোনটা কি খায়, আমি তো বুঝি না, অত শিক্ষিত না যেন আমি দেখা দেখা বলবো যে এটা এই কাজের জন্য খাইতো, আমি দেখছি। কিন্তু সে আজকে একটা কথা বলছে যে বিয়ের হচ্ছে 2-3 দিন পর থেকে আপনি তাকে স্পর্শ করতে দেন না, তাহলে এগুলো কোথেকে আসবে? আমি এখন আপনাদের কি বলবো, ও একটা কোরআন শরীফ ছুঁয়া বলতে পারবো? আমি আমি সবগুলোর জন্য আমি কোরআন শরীফ ছুঁয়া বলতে পারবো যে ও আমার মানে এরকম এরকম অত্যাচার করছে। ও যদি পারে ও বলুক। আচ্ছা কি করছে বলেন তো? একজন স্বামী স্ত্রী হিসেবে তো করবেই, সেই তাও মাত্রাটা না স্বীকার গেল কি হয়তো। মাত্রাটা কিরকম? অতিরিক্ত? ও যে বললো না যে ওই যে কি 2-3 দিন পরে আমি আর শুইতে দিই নাই। হ্যাঁ, তাইলে এই কথা যে বলছে এতদিন, আবার পরশুদিন বলছে না যে একটা ছেলে কি পারে এভাবে, তাহলে এখন আবার বললো কি যে 2-3 দিন আমার শুইতে দেয় না, যেটা কথা কইছে। আপনার ব্যাপারটা আপনি ক্লিয়ার করেন। আমি মানে ও আমার সাথে এরকম করতো, বলতো যে রাইতে 4-5 বার আমার লাগবই। হ্যাঁ, যে আমি জীবনে বিয়া শাদী করি নাই, আমি হলো চিরকুমার।
এখন আমার নতুন নতুন 6 মাস এরকম লাগবো এগুলা বলতো। আপনি কিভাবে কনভিন্স করতেন তাকে? আরে কথাটা শেষ করতে দেন না। বলছি শেষ করুন। আমি যখন কান্নাকানি মানে কানতাম, পাও ধরতাম যে ভাই আমারে ছাড়েন, আমারে মুক্তি দেন, আমি পারতাছি না, আপনি আরেকটা বিয়ে করেন দরকার হইলে, আমারে তারপরে মুক্তি দেন, আপনার টাকা পয়সা কিচ্ছু আমার লাগবে না, আপনার হাত থেকে আমি মুক্তি চাই। বলতো কি এত সহজ না, আমার হাতে থেকে মুক্তি পাওয়া এত সহজ না। তারপর ছাড়তো না। মেয়েদের যে মাসে মাসে একটা মাসিকটা যে হয়, এটাও হয় বিশ্বাস করতো না, ওই অবস্থায় আমার সাথে থাকতো। মানে কি আপনি বলবো কি আর? এই কারণেই পালাইছেন? হ্যাঁ সবশেষে কি এইসব অত্যাচারের জন্যই আপনি ছাড়তে চাচ্ছেন জল্লাদকে? হ্যাঁ ক্লিয়ার এটা বলেন সব শেষ হলে বলেন। এটার জন্যই আমি ওর কাছ থেকে চলে আইসি। ও বলছে আমি যখন চলে আইসি, এটা বলছে যে আমার কাছে রেকর্ডিং আছে যে মিথ্যা মামলা দিব, হ্যাঁ, যে টাকা পয়সা নিয়ে চুরি করে আইসি, গহনাগাটি আরো কিছু বর্ব সবকিছু রেকর্ডিং আছে, আপনাদের দেবো, আপনারা শুনবেন যে আমি আর কি কি আনছি। আর ও বলছে যে এটাও যে সরকারের থেকে বলে মাসে মাসে 5 লাখ করে টাকা পায়। তারপর আবার 1 লাখে 60 লাখ টাকা পাইছে, এগুলোও বলছে। তারপর আমি জিজ্ঞেস যে এত টাকা তাইলে এগুলা কই? এগুলো কি আপনার কাছে রেকর্ড করা আছে না আপনি মুখে বলছেন? রেকর্ড করা আছে, ওকে, হ্যাঁ বলো। ওগুলো আপনাদের দিব। বলে ওগুলা চেক আটকে রয়েছে, রুম ভাড়া দিতে পারে না, দোকান মানে মাল উঠাইতে পারে না, সেলুন চুল কাটছে এবার টাকা দিতে পারে না। আমি আমি থাকা অবস্থায় তো অনেক সাংবাদিক ভাইয়েরা ওই বাসায় গেছে, তখন তো সবাই পরিচয় দিচ্ছে, খালাতো বোন, তখন তো বিয়ে হয় নাই। হ্যাঁ, আর এবার বিয়া হয়েছে তারপরেও গেছিল, কিন্তু ওনারা তো জানতো না, বলতে না করছে। আমি আসার 1 মাস আগে সাংবাদিক গেছিল। হ্যাঁ, ওই টাইমে তো সবার কাছে চাইলো যে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, করেন। সাংবাদিকও গেল 1 মাস, আর আমিও চলে এলাম 1 মাস, এর ভিতরে এত টাকা কই থেকে পাইলো, ও কি করে? আর একটা ব্যাপার হচ্ছে যে এই আচ্ছা, একটু সে কি কোনো নেশা দ্রব্যের সাথে জড়িত ছিল কিনা? ইয়াবা টিয়াবা এই ধরনের কোনো কিছুতে আসক্ত বা নেশা কিছু? করতো কেন? ঘরের ভিতর তো করতো না, আমি তো জানতাম না, বাহিরে কোথাও এরকম প্যাকেট বা লাল ট্যাবলেট এই টাইপের কিছু আমি দেখি না এটি, ইয়াবার সাথে জড়িত ছিল কিনা আপনার মনে হয়? এগুলো আমি বলতে পারবো কিভাবে না। সে আপনার সাথে এই যে যৌন যে এগুলো যে অত্যাচার করতো বিষয়টা সেটা এরকম কিভাবে? না, বিষয়টা হচ্ছে যে আপা আপনি এটা ক্লিয়ার করেন যে তার সংসারে আপনি এই ফিজিক্যাল ব্যাপারটা আপনি অসন্তুষ্ট, হ্যাঁ, তারপরে আপনি কি মনে করেন যে তার সাথে কোনো মেয়ে সংসার করা সম্ভব না এইসব কারণে? একটু এটা ক্লিয়ার করেন। কোনটা? রোড রোড। এটা হ্যাঁ এটা। একটা সেকেন্ড, আপনি একটু ওইদিকে তাকান, আমার কথাগুলো শুনেন। শুরুতে একটু বলেন তো যে আপনার এবং শাহজাহান সাহেবের সংসার কতদিনের? এই 2 মাসের থেকে একটু কম আছে, 4-5 দিন। এই 2 মাস কি আপনি তার সাথে ছিলেন, তার বাসায়? হ্যাঁ, এখন ওইখান থেকে আপনি চলে আসার মূল কারণটা কি, কি কারণে চলে আসলেন? আমার মানে দিন হইলে মারধর করতো, হ্যাঁ, হ্যাঁ। রাত হইলে আমার উপরে অত্যাচার চলতো, যে স্বামী স্ত্রীর একটা মিল আছে, ভালো কথা, হ্যাঁ, মানে যে এটা একটা জোর। এটা আপনি আগে বলতেন, মানে এটাই হচ্ছে মেন কারণ। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি চলে আসার সময় তাকে বলে আসেন নাই? না, না, বলে আসেন নাই। আমি তো- সোজা ওইখান থেকে আইসা, হ্যাঁ, হুম। আমি সোজা এই করে থানায় গেছি। থানা যে আমি জিটি করছি, জিটি করার পরে আমি শুনতাছি 2-3 দিন পরে ওই বাসার মহিলারাই আমার ফোন দিয়া বলছে যে আমি নাকি টাকা পয়সা চুরি করে এরকম 7 লাখ টাকা 3 ভরি স্বর্ণ নিয়ে চলে আইছি। হুম। এই কথা শুনে আমি আবার পুলিশ নিয়ে গেছি আপনার ইকুরা থানা থেকে। নেওয়ার পরে মহল্লাবাসী বলতেছে যে ওরা যদি টাকা নিয়ে যেত তাহলে কি ওরা আবার আসতো, ওরা তো পলাই থাকতো। এই নতুন তো সব এটার গাইডটা থুয়া দিছে। এত বাটপারে এটা নতুন মানে দান্দা শুরু করছে ওর, যে না আবার আপনি- কিছু টাকা সরকারের থেকে পায়, খাইতে পারে, কয়দিন আচ্ছা। আবার চলতে পারে। আপনি এর আগে আমাদেরকে একটা ভিডিওতে বলছিলেন যে আপনাকে সরকারি চাকরি দিবে, ভালো ছেলের কাছে বিয়ে দিবে, এমন কথা বলে তো নিয়ে গেছিল আপনাকে। হ্যাঁ, আমার বিদেশ পাঠাইবো। বিদেশ পাঠাবে এটা বলে নিয়ে গেছিল। হ্যাঁ, আর আমার আমার মানে বড় ভাই